হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আপনাদের জন্য নিয়ে চলে আসলাম আরো একটা নতুন ভিডিও। এই ভিডিওতে আমরা থাম্বনেল দেখে তো বুঝেই গেছি কি ধরনের ভিডিও হতে যাচ্ছে এটা। তো এই ভিডিওতে আমরা নামতেছি পিকে তে। পিকে তে নামার পরে আমরা একটা আগ গান পেয়ে গেছি। আগ গান দিয়ে হবে না, একটা শর্ট রেঞ্জের গান লাগবে, কারণ এখানে আমি ফ্রিতে অনেকগুলো কিল পেতে পারি। তো আমি এমবি40 পেয়ে গেছি, আর আপনারা জানেনই যে আমি এমবি40 কিভাবে চালাই। তো আরো কিছু গান আছে, শর্ট গান দিলাম। এই সামনে একটা এনিমি দেখে কি মারতে পারি কি, ও ভাই ওপি হেডশটের মাধ্যমে কিন্তু মেরে ফেলেছি। এখানে অনেকগুলো এনিমি আছে, তো একটা একটা করে মারতে থাকি। ও ভাই এটাকেও মেরে ফেললাম। তো দেখি এর কাছে কিল আছে, মেডিকেট টেডিকেট নিলাম। তো এখান থেকে দেখি আরেকটা এনিমি মনে হয় সামনে আছে, তো সামনেটা কি মারতে পারবো নাকি দেখা যাক। তো এই ভাই আরেকটা এই দিকে দিয়ে ভাই ওপি কিন্তু মারতে পারতেছি। ভাই সামনে এখানে তো বিপদে পড়ে গেলাম। সামনে ম্যান পিছনে ম্যান, এটারে একে মাইরা নেই ওপি। এখন এটারে ধরতে হবে। এ রে ভাই মারতে পারলাম না, কোথায় গেল? এইদিকে চলে গেছে কোথায়? এ রে ভাই কোথায় গেল ম্যানটা? এনিমি কোথায় গেল? আরে ভাই এনিমি গেল কোথায়? পাচ্ছি না তো। যাই হোক, এই সাইডে এখানে লুকিয়ে ছিল। এখান থেকে ভাই ওপি ওপি হেডশট দিয়ে কিন্তু মেরে ফেলেছি। তো এখান থেকে আমরা সামান্য লাইফটা ফুল করতে হবে। আরো এনিমি আছে আশেপাশে, অনেকগুলো এনিমি আছে। এই এনিমি সবগুলোকে আমাকে মারতে হবে। যা দেখ কি করতে পারি। ভাই এখানে কিন্তু আমি ষোলোতে নামছি, তো ওরা কিন্তু আবার রিভাইভ পায় নামবো। তাই এনিমি কিন্তু কমতাছে না। তো এখান থেকে আমি কয়টা কিল হয়ে গেছে আমার। এই রে ভাই সামনে আরেকটা ম্যান, ও ভাই একে মারতে পারলে হয়ে গেত কিল 7টা। সুন্দরভাবে কিন্তু মেরে ফেলেছি একে। তো নতুন ক্যারেক্টার স্কিলটা ইউজ করে আমরা আর কি মারার চেষ্টা করব। চাক্কু ক্যারেক্টার, যে নতুন ক্যারেক্টারটা আছে, এই ক্যারেক্টারটা ইউজ করে কিন্তু আমরা মারার চেষ্টা করতে পারি। এই ক্যারেক্টার স্কিল কিভাবে কাজ করে এটা দেখার জন্য আমি এই ম্যাচটা খেলতেছি মূলত। তো ভাই লাইফটা একটু বাড়াই নেই, লাইফ ফুল হয়ে গেছে। তো দেখি সামনে আর কোনো এনিমি আছে কিনা, এনিমি গুলোকে মারতে হবে ভাই। এনিমি সামনে মনে হয় আরেকটা এনিমি আছে, এই এনিমিকে মারতে পারবো, দেখা যাক। এই ভাই আবার পিছনেও ম্যান, আরো এনিমি আছে এখানে। এখানে এনিমি গুলোকে মারতে হবে। সামনে একটা ফাইট করতেছে এখান থেকে, ছাদের উপরেরটার সাথে মনে হয় ফাইট করতেছে। তো ছাদের উপরেরটা আমাকে নামালেই হয়, আমি এর সাথে একটু ফাইট করি। এই ভাই দেখে ফেলছে আমাকে, আমাকে দেখে ফেলছে, দেখা যাক মারতে পারি কিনা ভাই। এর ভাই ভাই হেড লাগ এমবি40 থাকলে আর কোনো চিন্তাই থাকে না আমার। ছাদের উপরে আছে একটা, একেও মারতে হবে। ছাদের উপরেরটা একটু নয় ডিস্টার্ব করতেছে। তো দেখি এখান থেকে সামান্য কিছু লুট নেই। লুটটা নিয়ে হওয়া গেলে এই যে এই গানটা বেস্ট একটা গান, লং রেঞ্জের। এই গানটা দিয়ে মারবো, দেখা যাক। এই গ্লোবাল ফাটাই না, এই গানটা দিয়ে কিছু ড্যামেজ গেইন করতে হবে। তো ভাই ও কিন্তু ভালোই ড্যামেজ খেয়েছে। এখন অন্য গ্লোবাল ফালাইছে, তো এই ক্যারেক্টারটা দেয়া দেখি। এই ক্যারেক্টার স্কিলটা ইউজ করতে হবে, গুলি করলে নাকি গ্লোবাল ফাটে। তো দেখি গুলি করে দেখি কি হয়। একটু গুলি করে, এ ভাই গুলিটা, এই তো গ্লোবাল ফালাইছে ভাই। আর এটা গ্লোবাল ফালাই আলাইছে। তো একে মারতে পারবো না, এখানে কাভারে থাকলে কোনোভাবেই মারা সম্ভব না। দেখি নিচে আর কোনো ম্যান আছে কিনা, দেখা যাক। তো নিচের ম্যান গুলো থাকলে এতে তো ডিস্টার্ব করতেছে, তারপরও এই ম্যানটা একে মারতে পারবো না। একে না মাইরে আমার অন্য কোনো ম্যান দেখতে হবে পাই কিনা। তো সামান্য কিছু লুট করি, অসাধারণ লুট হয়ে গেছে। তো অনেকক্ষণ পরে এই ভাই সামনে আরেকটা ম্যান। এই ভাই ছাদেরটা মনে হয় নামছে না কি, বুঝতে পারতেছি না। তো একে মারতেই হবে এখন। এখন একটা গ্রেনেড দেখি স্কোপ করে। এই ভাই গ্রেনেডটা তো গেল না, এই গ্রেনেডটা তো আমি মরবো, দেখা যাক ও কোন হইয়া। আহ, অনেক ড্যামেজ দিয়েছি কিন্তু মারতে পারতেছি না কেন? এই গেমটা এত দূর আছে কেন ভাই? দাঁড়া দাঁড়া। এ ভাই এই সাইড দিয়ে পারলাম না, এই সাইড দিয়ে যাই। তো এই সাইড দিয়ে যাইয়া ভাই গুলি করিয়া এটা কি হলো ভাই? কোথায় গেল এনিমি? মনে হয় যে সুরির মতো ওটা দিয়ে চলে গেছে, ছাদে গেছে সম্ভবত। তো যাই হোক, এই ম্যানটাকে তো মারতে পারলাম না। এখন আমাদের সামনে দেখতে হবে আর কোনো ম্যান পাওয়া যায় কিনা। ঠিক এই ভাই সামনে আরেকটা ম্যান ভাই, এটা হট করে এসে পড়ছে। ভাই ভাই পারবো কি এর সাথে যে এক গুলির গানটা দেখলে আমার ভয় করে। এই গানটা নিয়ে হয়তো বা পারবো না ভাই। এই ফাইট করার চেষ্টা করছি আসলে, মারতে পারলাম না, কারণ এই এক গুলির গানের সামনে কিচ্ছুই না। কিন্তু ভাই এরপরে আমাকে আবারও রিভাইভ দিয়েছে, এবং রিভাইভ পেয়ে আমি কি করেছি এটা দেখতে হলে আপনাদের পরের ভিডিওটা দেখতে হবে। তো ভাই ভিডিওটাকে লাইক করে দিবেন এবং ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন।